Welcome to viewers of my channel English Learning MS. তো প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা টেন্সের জন্য আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটিও দেখে নেবেন। আজকের ভিডিওতে থাকছে কিছু শর্ট নেম, টেন্সের সূত্র আকারে ফর্মগুলোকে লিখতে গেলে বেশ কিছু শর্ট নাম ও তার ফুল ফর্ম জানা দরকার। যেমন প্রেজেন্টকে শর্টে লেখা হয়েছে এখানে পিআর, পাস্টকে বলা হচ্ছে পি, ফিউচারের এফইউ, ভার্বের এফ, ফর্মের এফ, সাবজেক্টের জন্য এস, আর অবজেক্টের ও, আর এটসেট্রাতে থাকছে সি থাকলে এটসেট্রা বাকি যা কিছু রয়েছে। আর এ বলতে বোঝাচ্ছে অ্যাফার্মেটিভ, এন এ নেগেটিভ, আই ইন্টারগেটিভ, এন প্লাস আই নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, ভিপিআরএফ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভিপিএফ ভার্বের পাস্ট ফর্ম, আর ভিপিপিএফ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এইগুলো জানা হলো। এরপরে আমরা চলে আসব যেন দি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আজকে শুরু করছি। প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা, এটা কাকে বলে, কোন ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেগুলো আজকে আমরা জেনে নেব। যেমন চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল অ্যাকশন, নিকট ভবিষ্যৎ, নিয়ার ফিউচার, চিত্তাকর্ষক, ফ্যাসিনেটিং আর ইন্টারেস্টিং, এবং বর্তমানকালে হয় বা হইয়া থাকে বোঝালে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কিছু নিয়ম রয়েছে। কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা হয়। আর যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ না হয়ে অন্য কিছু হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব ডু না হয়ে ডাজ বসে, এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে ডাজ নট হয়। দেখে নেব আমরা এবারে প্রথম মতো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সূত্র কি আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সূত্রের চারটে ফর্ম, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ। অ্যাফার্মেটিভে হবে এস প্লাস ভিপিআরএ প্লাস ও প্লাস সি। নেগেটিভে এস প্লাস ডু নট, ডাজ নট প্লাস ভিপিআরএ প্লাস ও প্লাস সি। যেমন এক দুটো উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে। এস বলতে সাবজেক্ট, ভিপিআরএফ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওই থাকছে অবজেক্ট, সি বলতে বোঝাচ্ছে এটসেট্রা বাকি যা কিছু রয়েছে সেগুলো বসবে। যেমন আমি বই পড়ি, আই হলো সাবজেক্ট, আই রিড হচ্ছে সাবজেক্টের পরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এস এর পর হচ্ছে ভিপিআরএফ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন পড়ার ইংরেজি রিড এটাই প্রেজেন্ট ফর্ম, আই রিড। এবারে অবজেক্ট থাকছে কি পড়ি, না বই পড়ি, দি বুক, আই রিড দি বুক। যদি বলা হয় সে বই পড়ে তখন হচ্ছে হি রিডস দি বুক। কেননা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা হয়, মূল ভার্বে এস বা ইএস যোগ করা হবে। নেগেটিভ সেন্টেন্সে কী হবে? নেগেটিভের সূত্র হচ্ছে এস প্লাস ডু নট, ডাজ নট প্লাস ভিপিআরএফ প্লাস ও প্লাস সি। তাহলে হবে আমি বই পড়ি না, আই ডু নট রিড দি বুক। যদি বলা হয় সে বই পড়ে না তখন হি ডাজ নট রিড দি বুক। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্যে এখানে ডু নটের বদলে বসবে ডাজ নট।
আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হবে? ডু ডাজ প্লাস এস প্লাস ভিপিআরএ প্লাস ও প্লাস সি। প্রথমে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভিপিআরএ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ও, তারপর সি। যেমন আমি কি বই পড়ি? ডু আই রিড দি বুক। আমি কি বই পড়ি? ডু আই রিড দি বুক। সে কি বই পড়ে? ডাজ হি রিড দি বুক। সে কি বই পড়ে? নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ সেন্টেন্সে হচ্ছে ডু ডাজ প্লাস এস প্লাস নট প্লাস ভিপিআরএ প্লাস ও প্লাস সি। প্রথমে বসবে ডু অথবা ডাজ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ডাজ, তাছাড়া সব ক্ষেত্রে বসে যাবে ডু। যেমন আমি কি বই পড়ি না? ডু আই নট রিড দি বুক। সে কি বই পড়ে না? ডাজ হি নট রিড দি বুক। সূত্রটা হচ্ছে ডু ডাজ প্লাস এস প্লাস নট প্লাস ভিপিআরএ প্লাস ও প্লাস সি। তাহলে এই সূত্রগুলো জানলে এভাবে যে কোনো সেন্টেন্স তৈরি করে ফেলা যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।